আগের পর্বে প্রথম দিন চালসা পৌঁছেই যুব আবাসে চেক ইন সেরে নিজেদের ঘরে প্রবেশ করে ফ্রেশ হয়ে লাঞ্চ সেরে বেরিয়ে পড়েছিলাম মূর্তি নদীর উদ্দেশ্যে। আজ দ্বিতীয় দিনে ভোরবেলা ঘুম ভাঙল পাখিদের কলকাকলিতে। ফ্রেশ হয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম চলতি ভাষায় যাকে বলে মর্নিং ওয়াকে। উদ্দেশ্য চারপাশের পরিবেশ ও প্রকৃতির মাঝে একটু হেঁটে আসা। এই জায়গাটির নাম টিয়া বন। প্রচুর টিয়া পাখির দেখা মেলে এই জঙ্গলে। আর কত যে নাম না জানা পাখি আছে এখানে, আমরা তো তেমনভাবে পাখি চিনিই না। ওই যে ছিন্ন পাতার সম্ভার, উদ্ধত ভঙ্গির বৃক্ষের আকাশ ছুতে চাওয়ার স্পৃহা, শালমঞ্জরির টুপটাপ ঝরে পড়া, এই সব কিছুর মাঝে কেমন যেন এক মাদকতা মেশানো। আর শ্যামলিমার বুঝি আছে এক নিজস্ব সজীব তাজা সুরভি, যা মনকে করে তোলে শান্ত সুশীতল। এই সবুজের মাঝে হারিয়ে যেতে যেতে সিদ্ধান্ত নিলাম আজ আর কোথাও ঘোরাঘুরি নয়, ছিন্ন পাতার তরণী সাজিয়েই কাটুক না হয় সারা বেলা।
এলোমেলো হাঁটতে হাঁটতে দূর থেকে নজরে এলো চা বাগান। গুটি গুটি পায়ে এগোতে গিয়ে দেখি আমাদের সাথেই চলেছে এক বিশ্বস্ত বডিগার্ড। ওকে পেয়ে এই ফাঁকা পথে আমাদেরও একটু সাহস জোগালো। চা বাগানগুলির দৃশ্য দূর থেকে অতি মনোরম, মনে হয় যেন সবুজ কার্পেট বিছানো এক একটি প্রান্তর। চা বাগানের নিয়ম অনুযায়ী প্রতিটি গাছের ডগায় 2টি পাতা, 1টি কুঁড়ি প্রস্ফুটিত হলেই শ্রমিক মেয়েরা পিঠে ঝুড়ি বেঁধে নরম আঙুলে এই জোড়া পাতা কুঁড়ি সমেত তুলে ঝুড়িতে রাখে এবং সে কারণে স্বাভাবিকভাবেই বিশাল চা বাগান প্রান্তরটিকে সবুজ কার্পেটের মতো মসৃণ দেখায়। মাঝে মাঝে সরু পথ পরিকল্পিতভাবে রাখা থাকে চা পাতা তোলা ও বাগান পরিচর্যার কাজে শ্রমিক ও ম্যানেজমেন্টের যাতায়াতের জন্য। যদিও কোনো শ্রমিক বা বাগানের কারোর সাথে আমাদের সাক্ষাৎ ঘটেনি, সম্ভবত ভোরবেলা বলে। বেলা বাড়ছে, সেই সঙ্গে আমাদেরও এনার্জি ফুরিয়ে আসছে। এখন দরকার একটু চায়ের। সে কারণে আমরা ফিরে চললাম যুব আবাসে। আর হ্যাঁ, ডুয়ার্সের গল্প কিন্তু এখনও শেষ হয়নি। বাকি গল্প নিয়ে আসবো আগামী বুধবারের পর্বে। আর আমাদের বেড়ানোর গল্প যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন।